গর্ব করি আমি সত্যি বগুড়ার মেয়ে। অপু বিশ্বাস কেন বগুড়াতে গিয়ে কান্না করলো স্টেজে? আর অপু বিশ্বাস দিন দিন দেখতে একদম ইয়াং সুইট 16 হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই জানেন আমি অপু বিশ্বাসকে অনেক লাইক করি, আমি অনেক সাংবাদিকদেরকেও বলেছি ইন্টারভিউয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছে। আজকে আবার চলে এসেছিলাম একদিনের জন্য বগুড়াতে। আর বগুড়াতে এসে মোমাইন, এরপর অনেক জায়গায় ঘুরেছি, কারণ এসেছিলাম একটু সকাল সকাল। বগুড়ার শহরটা এত সুন্দর, না আসলে আপনারা খালি চোখে দেখতেই পারবেন না, আর বুঝতেও পারবেন না যে বগুড়াতে কি কি আছে না আছে। এটা হচ্ছে সেই বিখ্যাত মোমাইন, যেই মোমাইনের ব্লগ আমি দেখতে দেখতে পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে। ফাইনালে চলে গিয়েছিলাম মোমাইনে। যেহেতু একদিন মাত্র 2-3 ঘন্টার জন্য ছিলাম, এই কারণে তেমন ভালো ভিডিও করতে পারি নাই। ইচ্ছা আছে আবার যাব লং টাইম, আর তখন এই মোমাইনের সব পার্ট বাই পার্ট তোমাদেরকে ভিডিও করে দেখাবো। পরেই চলে আসি বগুড়া জেলা পুলিশের আয়োজিত প্রোগ্রামে, সাংস্কৃতিক প্রোগ্রাম, যেখানে ছিল অনেক নায়ক নায়িকা, শিল্পী, আরো অনেকেই। প্রোগ্রামটা এত সুন্দরভাবে করেছে, ডেকোরেশন থেকে শুরু করে এভরিথিং অনেক নাইস এবং খুবই সুন্দর ছিল। ঢালুইট কুইন অপু বিশ্বাস ছিল, কারণ অপু বিশ্বাসের বাড়ি তো বগুড়া শহরে। আর অপু বিশ্বাস দেখতে এত সুন্দর হয়ে গিয়েছে, মনে হচ্ছিল তার বোধহয় বয়স দিন দিন কমেই যাচ্ছে। বরাবরই আমার খুব পছন্দের একটা নায়িকা অপু বিশ্বাস, আপনারা অনেকেই জানেন, তার সাথে অনেকবার দেখা হয়েছে। আর সে আমার এত কিউট করে একটা প্রশংসা করেছে, মাশাআল্লাহ। দেখিয়েই দিলাম তার পারফরমেন্স, আর সে এত সুন্দরভাবে পারফরমেন্স করে, আর অনেক সুন্দর হয়ে গেছে, যেটা সত্যি কথা। এরপর আমরা সবাই চলে যাচ্ছিলাম খেতে। এই তো এটা হচ্ছে সুদীপ আঙ্কেলের মেয়ে, বড় মেয়ে, খুবই সুইট, তাই না? বগুড়ার শহরে ছিল একজন এসপি, যে কিনা মানবতার ফেরিওয়ালা, যে কিনা সৎ এবং নিষ্ঠার সাথে সব জায়গায় কাজ করে গিয়েছে। এবং তিনি বগুড়া এসপি হওয়ার পরও আমরা গিয়ে শুনি যে সে খুবই ভালো একজন অমায়িক মানুষ। এবং আমার কমেন্টেও অনেকজনই বলেছেন আপনাদের বগুড়ার এসপি খুবই ভালো। আসলেই তিনি অনেক ভালো। এই তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ঢালুইট কুইন, ও খেতে আসছে, আমরা সবাই একসাথে এসেছি। আর ওকে এত সুন্দর লাগছিল, বারবার শুধু ক্যামেরাটা ওর দিকেই ধরতেছিলাম। এইটা হচ্ছে আমাদের বাড়ির ঢালুইট কুইন, খাদক নিপুণ। সে শুধু খাবেই সারাক্ষণ, তাকে দেখবেন সে মুখ চলেই যায় তার। উপবিশ্বাসের থেকে আমার তো নজর পড়ছেই না, আসলে নায়িকা বলে কথা। মানে একটা মেয়ের চেহারা ডাজন্ট ম্যাটার, বাট সে যখন সেলিব্রিটি হয়ে যায় বা নায়িকা হয়, তখন কিন্তু আমাদের সবার কাছে তার একটা আলাদা ডিমান্ড থাকে, তাই না? এই যে দেখছেন, আমি শুধু তাকেই দেখছি, এই আর কি। এখানে যে নায়কটা ছিল নাম হচ্ছে নীরব হবে হয়তো বা। আর এই তো উপবিশ্বাসের সাথে একটু কথা বলতেছিলাম, মানে সে এত ফ্রেন্ডলি, মাশাআল্লাহ। মানে এবার নেক্সট তার সাথে দেখা হলেই আমি বলবো, হাই আপু, আমি সেই বগুড়ার। আমার বাড়ি মাগুরা, উপবিশ্বাস দির বাড়ি হচ্ছে বগুড়া। কত মিল দেন, আর কি সুন্দর, আল্লাহ, সুইট একটা মেয়ে। এরপরে আমরা চলে আসি মাঠে, আর এখানেই ছিল আমাদের উপবিশ্বাস। আন্টির সাথে একটু কথা বলছিলাম। চলে আসার পরেই হচ্ছে যে আতশবাতি ফায়ারিং হচ্ছিল, দেন এটাও একটু দেখলাম সবাই বসে। আর ভিডিও করেছে আমার ছোট বোন। মানে খুব ভালো লাগছিল, এত পরিপাটি একটা অনুষ্ঠান প্রোগ্রাম করা হয়েছে। আর সুবিধা আঙ্কেলকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদেরকে ইনভাইট করার জন্য। সুবিধা আঙ্কেল বরাবরই খুবই মানবিক একজন পুলিশ, খুবই দক্ষ একজন পুলিশ অফিসার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর বাই বাই, সবাই ভালো থাকবেন, বাই।